ভারতকে তো দুটো ফ্রন্টে লড়াই করতে হচ্ছে। বাংলাদেশ তো ছেড়েই দিলাম, ওই নন্না চন্না চুমকিকে কি দেখবো, কিন্তু ভারতের ভিতরে শত্রু, ভারতের বাইরে শত্রু। কিশলয়, আপনার সাথে আমি বলেছিলাম প্রেতাত্মাদের দেশ পাকিস্তান, কারণ 1971 সালে স্যার জানেন কি ধরনের অত্যাচার বাংলাদেশের বুকে পাকিস্তান করেছিল। কোনো মানুষই ওই অত্যাচার করে না। ভূতেরও ভবিষ্যৎ আছে, কিন্তু পাকিস্তানের কোনো ভবিষ্যৎ নেই। সুতরাং পাকিস্তান পতন সময়ের অপেক্ষা, এ নিয়ে আমি চিন্তা করি না। হয়তো কোনো যুদ্ধই করতে হবে না, কিশোর, করতেই হবে না, ভয়েই পাকিস্তান মরে যাবে, ভয়েই পাকিস্তানের অর্থনীতি কোলাপস করে যাবে। অথবা বালুচিস্তান, সিন্ধ, তারা সবাই বলবে পাকিস্তান থেকে আমাদের মুক্তি চাই। বালুচিস্তান একটা বাংলাদেশ হয়ে উঠবে, হয়তো সিন্ধ আর একটা বাংলাদেশ হয়ে উঠবে, 5 টুকরো হবে। আর আজাদ কাশ্মীর যেটাকে পাকিস্তান বলে, তার তো ভারতে ফিরে আসার সময়ের অপেক্ষা। এই যে এমার্জেন্সি জারি করা হয়েছে, এটা তার ইঙ্গিত পাকিস্তানের নিয়ন্ত্রণ কাশ্মীর থেকে চলে যাচ্ছে। এই 1 মাস বাদে যখন এমার্জেন্সি ওরা তুলে নেবে, তখন হয়তো দেখবেন কাশ্মীর আবার ভারতে ফিরে এসেছে। নেহেরু যে ভুল করেছিলেন, তিনি আত্মসমর্পণ করেছিলেন প্রেতাত্মাদের নায়ক মোহাম্মদ আলী জিন্নাহর কাছে। কেন করেছিলেন তিনি জানেন, কিন্তু সেই ভুলে আমাদের শুধরে দিতে হবে।